দেশের উত্তরাঞ্চলের নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের রাশেদা খাতুন। বিয়ের পর থেকে দারিদ্রতা জয়ের সংগ্রামের যুদ্ধে নামতে হয় তাকে। স্বামী ও 3 সন্তানের সংসার তার। স্বামীর আয়ে সংসারের অর্থনৈতিক চাহিদা পূরণ হয় না, এজন্য স্বামীর আয়ের পাশাপাশি নিজের আয়ের পথ খুঁজতে হয় তাকে। স্বামীর বসতি ঘরটুকু ছাড়া অতিরিক্ত ভিটা ও জমি নাই তাদের। রাশেদা খাতুনের বাবার বাড়ি থেকে দেওয়া একটি সেলাই মেশিন রয়েছে। সে মেশিনে যে আয় হয় তা দিয়ে রাশেদা সন্তুষ্ট নয়। রাশেদা খাতুনের এবং তার স্বামীর আয়ের উপর কোনো রকমে সংসার চলে। 2021 সালে ডিসেম্বর মাসে বিএমজেড এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প শুরু হলে আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের গাংচিল সিএসও দলে যুক্ত হয় রাশেদা খাতুন। দলে যুক্ত হওয়ার কিছুদিন পরে উৎপাদনশীল সম্পদ হিসেবে 13,500 টাকায় 2টি ছাগল ক্রয় করে দেওয়া হয়। পরিবেশ প্রকল্প থেকে একই সাথে একটি মেহগনি ও পেয়ারা চারাও দেওয়া হয়। চলুন আমরা সংগ্রামী এই নারীর মুখে শুনে আসি তার সফলতার গল্পগুলো। আমার নাম রাশেদা, আমার বাড়ি ঘোষপাড়াতে। আমি ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রজেক্টের গাংচিল দলের সম্পাদক। আমি সদস্য হওয়ার পরে 2 দিনের প্রশিক্ষণ পাইছি। 2 দিনের প্রশিক্ষণ ভিতরে একদিন শাকসবজি আর একদিন হাঁস মুরগি গরু বাছুর কিভাবে উৎপাদন করা যায় সেই প্রশিক্ষণ আমি 2 দিন পাই। 2 দিন প্রশিক্ষণ পাওয়ার পরে মাঠ কর্মী ভাই আমার বাড়িতে একটা স্বপ্ন পূরণের ফর্ম ফিল আপ করার জন্য আসে। তাই আমি বললাম যে ভাই আমি 3 বেলা যাতে খাইতে পারি, বাচ্চাদেরকে নিয়ে আর 3 বাচ্চার লেখাপড়া করাতে পারি, ভালো পোশাক আশাক করতে পারি আর ছোট একটা বাড়ি যে করতে পারি, এটা আমার স্বপ্ন। ভাই আমাকে বলে যে আপনি এত কিছু স্বপ্ন পূরণ করবেন কিভাবে? আমি বললাম যে ভাই আমার কাজের পাশাপাশি যদি আমাকে 2টা ছাগল কিনা দেন তাহলে আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো না। আমি ডাস্কো ফাউন্ডেশন থেকে 2টা ছাগল কিনা দেওয়ার কথা বললাম আর কি। তখন ভাইয়ের আমাকে হাতে ডাকলো, আমি গেনু, যার পরে 2টা ছাগল কিনা ভাইয়ের আমার হাতে দিল। 13,500 টাকা 2টা ছাগল কিনা দেওয়ার পরে আমি 11 মাস লালন পালন করি। ছাগল লালন পালন করার পরে আমার 35,000 টাকা বিক্রি করছি। বিক্রি করার পরে আমার 21,500 টাকা লাভ হয়েছে। তার থেকে কিছু সংসারের ভিতরে খাওয়া দাওয়া করলো আর কিছু টাকা দিয়ে সেরা একটা গরু নিনু, সাথে ওই ডাস্কোর যে টাকা 13,500 টাকা আছে ওই টাকা দিয়া আর কিছু টাকা দিয়া 53,700 টাকা একটা গরু নিনু। তার পাশে আমি একটু দর্জির কাজ করি। তো ভাবলাম যে দর্জির কাজ করে হবে, তাহলে একটা সিট কাপড় করি। গ্রাম অঞ্চলের মহিলারা আসে, একটা সিট কাপড়ের দোকান দিছি। তারপরে তার পাশাপাশি আবার আমি একটা মুরগি লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, শাক সবজি করি। ভাই আমার দেখাই দিল বস্তার মধ্যে গাছ লাগানো লাগবো। প্রশিক্ষণের মধ্যে আমি বস্তার মধ্যে আনাজের গাছ লাগাইছি, বিলাতির গাছ লাগাইছি, ওইটি ভালোই আছে। 2 দিক দিয়ে আমি আবার শাকসবজি লাগাইছি, টমেটো, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন, মানে এগুলো সবই আমার আছে বর্তমানে। এখন আমার আর সবজি কিনা লাগে না। আমি এখন সবজি বাড়িতে আমার এইভাবে চলে, সবজি কিনা লাগে না। আমি সবজি বাজারে বিক্রিও করি, আত্মীয় স্বজনেরা খাই। এভাবে আমার এখন দিন পর যাচ্ছে। এছাড়াও ডাস্কোর ভাইদের পরামর্শতে ওদের আর্টের আবেদন আমি ইউনিয়ন পরিষদে সজীবের কাছে দিছি। সজীব ভাই আমাকে আবার ফোন দিল, দিয়ে বলে আপা আপনি আরটিআই আবেদন জমা করছেন, এটার উত্তরটা আপনি নিয়ে যান। আমি যে নিয়ে আসনু ইউনিয়ন পরিষদ থেকে, সেই জবাবের প্রেক্ষিতে আমার দলের 2 জন সদস্য গর্ভবতী ছিল। আমি নিয়ে গেনু সজীব ভাইয়ের কাছে। সজীব ভাইয়ের কাছে যাইয়া গর্ভবতী ভাতার জন্য আবেদন করনু। আবেদন করার পরে যাচাই বাছাই করার পরে 2 জনে আমার সদস্যর ভাতা হলো। তারপরে এখন ওই 2 সদস্য নিয়ম মতনই ভাতা পাচ্ছে। এখন আমার মনে করেন যে ভাতা করার পর থেকে ইউনিয়ন পরিষদে সজীব ভাইয়ের সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়েছে। ইউনিয়ন পরিষদে সবার সাথে আমার পরিচয় হয়েছে, গ্রামেও আমার একটু সবার সাথে ভালো সম্পর্ক হয়েছে। এই জন্য আমি বিভিন্ন ভাতা, মানে গর্ভবতী ভাতা, তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সব ধরনের ভাতা আমি ইউনিয়ন পরিষদে গেলে সজীব ভাই আমাকে জানাই এবং আমি বলতে পারি, গ্রামে এসে সেটা বলতে পারি। এবং বিভিন্ন ভাবে আবেদন করে আমি আমার মানুষের ভাতাগুলা আইনা দিয়ে আবেদন করে সেরা আইনা দেওয়া হয়। এরপর কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে আমি ওদেরকে সাথে যাই হাসপাতালে নিয়ে যাই, ভর্তি করে দেই।
এইটাই আমি গ্রামে এগুলাই আমি করি বর্তমানে। এরপরে আমার দল আছে, আমার দলের মধ্যে 25 জন সদস্য আছে। 25 জন সদস্য নিয়ে ভালোভাবে নিয়ম মতন সঞ্চয় উঠে, নিয়ম মতন আমাদের গ্রুপে বসে। মাঠ কর্মী ভাই না আসলে আমাদের কাছে ফোন দেয়, ফোন দিলে তাহলে আমরা কেশিয়ার আপাকে নিয়ে বসা সঞ্চয়, অনুদান, ভোট ব্যাংকের চাউল সব পণ্যটা আমরা তুইলা রেজিস্ট্রি হাতাত লেখা তুই আমরা এটা এখন নিজেরাই করতে পারি। ভবিষ্যতে যদি এই প্রকল্প ডাস্কো নাও থাকে, তাহলে আমরা যে 25 জন সদস্য আছি সবাই মিল্লা জিল্লা ভবিষ্যতে আমরা চালাতে পারবো, সেটা আমাদের সৎসাদ আসে। এই জন্য আমি ডাস্কো ফাউন্ডেশন, নেট বাংলাদেশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। গ্রামের যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ভাইদেরকে ধন্যবাদ জানাই। রাশেদা খাতুনের মতো অতি দরিদ্র পরিবারের নারীরা নিজেদের আগ্রহ ও প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভিন্ন ভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা করে সফলতার দিকে অগ্রসর হচ্ছেন, যা কিনা সমাজ ও দেশের বিশেষভাবে অবদান রাখবেন।